কাফের মধ্যে এই একদল যুবকের কথা আছে। একদল যুবক যারা এমন একটা সমাজে বাস করত যে সমাজের মধ্যে আল্লাহ বিরোধী সবকিছু চলতো। সমাজে শিরিক চলতো, কুফরি চলতো, হারাম ছিল, মূর্তি পূজা ছিল, আল্লাহ বিরোধী আইন ছিল। মানে এমন কোন পাপ নাই যেটা সমাজের মধ্যে ছিল না। অনেকটা আপনাদের সমাজের মতোই, অনেকটা, পুরোপুরি না হলেও অনেকটা আপনাদের সমাজের মতোই। আপনাদের সমাজে শিরক আছে না? আমাদের সমাজে সুদ আছে না? জেনা নাই? ঘুষ, দুর্নীতি, আল্লাহ বিরোধী আইন নাই? এগুলা মদের লাইসেন্স, পতিতাবৃত্তি, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, করপশন সব নাই? এইরকম একটা সমাজে ওই আসহাবুল কাহফের জন্ম। ওই কিছু ছেলে, অল্প কিছু যুবক, আপনাদের মতো যুবকগুলো আবার সাধারণ যুবক না, তারা আবার এমপি মন্ত্রীর ছেলে মেয়ে তো না, ছেলে এমপি মিনিস্টারদের ছেলের মতো আর কি, বড় বড় লেভেলের মানুষদের ছেলে। এই কয়েকটা ছেলে ইমান নিয়ে আসলো। কি করলো? ইমান নিয়ে আসলো। আর ইমান আনলে তো মুসিবত। সমাজ একদিকে যায় আর আপনি আর একদিকে যান, তাহলে তো সমাজের মানুষ আপনাকে পছন্দ করবে না, স্বাভাবিক। তো সমাজের মানুষ ওদেরকে নির্যাতন করা শুরু করলো। এক পর্যায়ে আলটিমেটাম দেওয়া হলো যে 3 দিনের মধ্যে যদি ধর্ম ত্যাগ না করে আবার মূর্তি পূজা শুরু না করো, তাহলে তোমাদেরকে একেবারে ওই যে হাত ভেঙে দিব, একেবারে তোমাদেরকে একদম বুড়ি গঙ্গাতে ভাসিয়ে দিব একেবারে। তোমাদের কি আর কত কথা তো শুনেন, এখন শুনেন না? তো এরকম কথা ওরাও তখন বললো। 3 দিনে আলটিমেটাম দিলাম, 3 দিনের মধ্যে যদি ধর্ম ত্যাগ না করো, এই আল্লাহ তাওহীদ এগুলা বাদ না দাও, তাহলে তোমাদের খবর আছে। তোমাদেরকে এখান থেকে একদম গলা কেটে, কল্লা থাকবে না, দেহ থেকে কি থাকবে না, কল্লা থাকবে না। তো আসহাবুল কাহফ বেচারা কি করবে? অল্প কিছু মানুষ, ওরা তো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে না, পারবে? ওরা তো যুদ্ধ করতে পারবে না, পারবে? অল্প কিছু মানুষ, 9 জন কি 10 জন, বেশিরভাগ বর্ণনায় পাওয়া যায় 9 জন যুবক, মাত্র 9 জন। তো ওই বেচারারা কি করলো? ওরা পরামর্শ করলো যে আমরা এই সব সমাজেই থাকবো না। কি করবো তাহলে? অনেক দূরে কোথাও চলে যাবো। বুঝেন নাই? ওই যে মক্কা থেকে মদিনায় চলে গেলাম না আমরা। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন না? জানেন তো এগুলা নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে ঝগড়া করলেন না? আব্বা তুমি কি মূর্তি পূজা করো, শোনেও না, দেখেও না, উপকারও করতে পারে না। আর বাবা বললো যে আরেকটা কথা বললে পাথর দিয়ে মাথা ফাটায় ফেলবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকেন, আমি চললাম। বাবাকে রেখে তিনি চলে গেলেন ফিলিস্তিন, ওই ইরাক থেকে ফিলিস্তিন। ঠিক ওইরকমই এই আসহাবুল কাহফও আর ওই সমাজে থাকতে পারলেন না। বললেন যে ঠিক আছে, আমরা চললাম এই সমাজ থেকে অন্য কোথাও। তারা হিজরত করলেন অনেক দূরের কোন একটা জায়গায়। এই যেতে 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 তারা যখন রাতের বেলা ক্লান্ত হয়ে পড়লেন, তখন তারা একটা গুহার মধ্যে ঢুকলেন। কোথায় ঢুকলেন? কেভ, গুহার মধ্যে ঢুকলেন। গুহায় ঢুকে তারা ক্লান্ত ছিলেন, শুইলেন আর ঘুমায় গেলেন। আর ঘুম থেকে ওঠার পরে একজন বলছে যে আমরা কতদিন ঘুমিয়েছিলাম, একজন বলছে হয়তো বা 1 দিন ঘুমিয়েছি, কেউ বলছে 2 দিন, কেউ বলছে 1 দিনের কিছু অংশ, কেউ বলছে কয়েক ঘন্টা। তারপরে তারা বললেন আচ্ছা আল্লাহই ভালো জানেন কতক্ষণ ঘুমিয়েছি, একটা কাজ করো, আমার কাছে কিছু পয়সা আছে, এই পয়সাগুলো নিয়ে যাও, নিয়ে পাশে যে বাজার আছে ওই বাজারে গিয়ে খাবার নিয়ে আসো। গল্প বুঝতে পারছেন? তখন একজন আসহাবুল কাহফদের মধ্যে একজন গেলেন ওই বাজারে। এই গুহা থেকে বের হওয়ার পর তিনি যা দেখছেন এটা তার বিশ্বাস হচ্ছে না। এই মসজিদ থেকে বের হওয়ার পর যদি আপনি দেখেন যে আশপাশে যে অবস্থা ছিল ওইটা নাই। এই মসজিদটা একটা ফাঁকা ক্ষেতের মধ্যে পড়ে আছে। এতে বের হলেন, দেখলেন যে চারপাশে বন জঙ্গল বা ফাঁকা মরুভূমি। আপনার তো মাথা খারাপ হবে, স্বপ্ন দেখতেছি কিনা, তাই না? ওরা গুহা থেকে বের হয়ে ওদের মাথা খারাপ, কালকে যেদিক দিয়ে আসলাম আজকে তো এইসব কিছুই দেখতেছি না, সব নতুন নতুন মনে হচ্ছে। তারপরে খুঁজে 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 একটা বাজার তারা বের করলেন। সেই বাজারে গিয়ে যখন রুটি কিনতে গেলেন, তখন পয়সাটা দিলেন, রুটিটা কিনলেন। এই পয়সাটা দেখে ওই রুটির দোকানদার সে বলল যে এই পয়সা তুমি কোথায় পেয়েছো, এই গুপ্তধন তুমি কোথায় পেয়েছো? সে বলল কোথায় পাইছি মানে, এটা তো আমার পয়সা। আর এই দোকানদার নাছোড়বান্দা, সে বলছে না এটা তোমার পয়সা হতেই পারে না, কারণ এই পয়সার মধ্যে যে রাজার ছবি দেয়া আছে, এই রাজা আজকে থেকে 300 বছর আগে মারা গেছে। এবার তো মাথা খারাপ। কথা কি বুঝতে পারতেছেন? এই পয়সার মধ্যে যে ছবিটা দেয়া আছে একটা রাজার, আমাদের টাকার মধ্যে সিল থাকে না, ওই পয়সার মধ্যে একটা রাজার ছবি ছিল। রাজার নাম দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এই রাজা তো 300 বছর আগেই মারা গেছে। এই পয়সা তুমি পাইলা কোথায়? সে বলছে কিসের 300 বছর আগে মারা গেছে? দাকিয়ানুস বাদশার এমপি মন্ত্রীর ছেলে মেয়ে, আমরা ছেলে মেয়ে তো না, ছেলে। আমরা তো গতকালকে ওই আমাদের এলাকা থেকে পালায় আসছি।
যাচ্ছিলাম একটা জায়গায়, মাঝখানে রাত্রেবেলা আমরা গুহার মধ্যে রাত কাটাইছি। আজকে উঠলাম আর তুমি বলো 300 বছর পার হয়ে গেছে। একদম অবস্থা খারাপ, মাথা খারাপ। যাই হোক, বুঝতে সময় লাগলো যে আসলে অনেক বছর চলে গেছে। এবার এখানে পুলিশ টুলিশ চলে আসলো, ওইখানকার পুলিশ প্রশাসন যা আছে ধরে নিয়ে চলো এদেরকে কোর্টে। তখন ওই ছেলেগুলোকে আসহাবুল কাহফকে নিয়ে রাজ দরবারে গেলেন। রাজ দরবারে গিয়ে দেখলেন যে এবার তো দেখতেছি মাথা আরো খারাপ। এই রাজা তো সেই রাজা না, এই রাজা তো আমাদের দাকিয়ানুস না, এটা অন্য কেউ। তাকে বলা হলো, আপনি এখানকার রাজা, কতদিন হলো দায়িত্ব নিয়েছেন? সে বললো, আমি তো দীর্ঘ 20-30 বছর থেকে দায়িত্বে আছি এখানে। এবার তো মাথা আরো খারাপ, আমাদের রাজা তো দাকিয়ানুস। তো তখন এই যে রাজা, এবার নতুন যে রাজা, এই রাজা আবার অমুসলিম না, এই রাজা কিন্তু মুসলিম। তারা সবকিছু বিশ্বাস করে, তারা আল্লাহ রাসূল সবই বিশ্বাস করে, শুধু পরকালে যে আল্লাহ পাক মানুষকে আবার উঠাবেন, পরকালে মানুষকে যে আল্লাহ পাক আবার কবর থেকে তুলবেন, এইটা এরা বিশ্বাস করেন না। তো এই রাজা এই আসহাবুল কাহফের এই ব্যক্তিকে বলল যে সম্ভবত আপনি ঠিকই বলছেন, আজকে থেকে 300 বছর আগে আমাদের এই লোকালয় থেকে 9 জন যুবক ছেলে চলে গিয়েছিল, তারা আর কখনো ফিরে আসে নাই। আপনারা কি সেই আসহাবুল কাহফ? এই বলছে সম্ভবত আমরাই সেই আসহাবুল কাহফ। আপনার বাকি সাথীরা কোথায়? বাকি সাথীরা গুহার মধ্যে আছে, চলেন চলেন। এবার সবাই মিলে ওই গুহার কাছে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে বাকি সাথীরাও সেখানে আছে। তখন এই পুরো এই এলাকার মানুষের বিশ্বাস হয়ে গেল, ওই সমাজের মানুষের, যে আল্লাহ পাক 300 বছর ঘুম পাড়ায় রেখে আবার জীবন দিতে পারেন, সে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করতে পারবেন। মাত্র 9 জন যুবককে দিয়ে আল্লাহ পাক পুরো একটা দেশকে হেদায়েত দিলেন। খেয়াল করে দেখেছেন? মাত্র 9 জন যুবককে দিয়ে আল্লাহ পাক পুরো একটা সভ্যতাকে হেদায়েত দিলেন। পরকালের কনসেপ্টে বিশ্বাস করলো তারা। এখানে আপনার জন্য কিছু শিক্ষা আছে। প্রথম শিক্ষা হচ্ছে, আসহাবুল কাহফ ছিল যুবক। সমাজে যে পাপাচার গুলা চলে, আল্লাহ বিরোধী যে কাজগুলো চলে, এগুলোকে রুখে দেওয়ার ক্ষমতা শুধুমাত্র যুবকদেরই আছে, অন্য কারো নাই। এই যুবকরা সত্যের সাথে মিথ্যার আপোষ করেন নাই। এই যুবকরা যখন জানতে পেরেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হক, তখন তারা রাষ্ট্র, দেশ, সমাজ, পরিবার কারো পরোয়া করেন নাই। কথা কি বুঝতে পারছেন? তারা সত্যের উপরে দাঁড়িয়েছিলেন। তাদের উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এমনকি তাদেরকে দেশ থেকে তাড়িয়েও দেওয়া হয়েছে, বা তারা চলে গেছেন দেশ থেকে। তারপরেও তারা সত্যের সাথে মিথ্যার আপোষ করেন নাই।